Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah alhamdulillahil ladzi khalaqal insana wa karrama wa 'allamahu minal bayani ma lam ya'lam. Fasubhanalladzi la yuhsam tinanuhu bil lisani wa la bil qalam. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا فلا يسرف في القتل إنه كان منصورا وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محمد সাথে সকলে জোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ চন্দ্র সূর্য গ্রহ তারা লক্ষ কোটি মখলুকাত দরুদ পড়ে সালাম পড়ে তোমার নামে দিবারাত আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سورج يوسف بداري حکمت لقمان امام قاری قرآن باری یہ دل
شادمان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع ये तेरी मेराज थी कह तुल के कलम तक पहुँचा और मेरी मेराज है कह माई तेरी कदम तक पहुँचा बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि। ঐতিহ্যবাহী সনুয়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার সালাত আদায় উপলক্ষে সমবেত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অত্র মসজিদের সম্মানিত সভাপতি এবং অত্র এলাকার দিনদার ফরহেজগার তৌহিদি জনতা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতার সাথে তার ঘরে তার সালাত আদায় করার জন্য তৌফিক এনায়েত করেছেন। এজন্য মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, বলতে পারি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজ হচ্ছে চৌঠা জমাদিউসানি 1446 হিজরি, 21শে অগ্রহায়ণ 1431 বঙ্গাব্দ, 6 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ। আজ ফেনীতে সূর্য উঠেছে 6টা 22 মিনিটে এবং দুপুর হয়েছে 11টা 41 মিনিটে। জোহর শুরু হয়েছে 11টা 47 মিনিট থেকে, আজ সূর্যাস্ত যাবে 5টা 9 মিনিটে। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমায় আলোচনা করছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে হত্যার কাছেও যেতে নিষেধ করেছেন। যারা আল্লাহর বান্দা মুমিন, তারা হত্যার সাথে জড়িত থাকবে না, হত্যায় ইঙ্গিত দেবে না, হত্যা কাউকে করবে না, হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হবে না, হত্যার সাক্ষী হবে না, এগুলো সম্পূর্ণ নিষেধ। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ কিছু কিছু জায়গায় হত্যাকে বৈধ করেছেন, সেই বৈধতা ব্যতিরেকে অবৈধভাবে যথাযথ কারণ ছাড়া কাউকে হত্যা করা যাবে না। ইসলাম একটি হত্যাকে গোটা মানব জাতির হত্যা বলে বিবেচনা করেছেন। কারণ ব্যতিরেকে যদি কাউকে হত্যা করা হয়, ইসলাম সেই হত্যাকে পুরা মানব জাতিকে হত্যার সাথে তুলনা করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে আমরা তো হত্যা করতেও আমাদের কোনো বিবেচনা বোধ নাই। কাবিল যখন হাবিলকে হত্যা করেছে, হযরত আদম আলাইহিস সালামের 2 পুত্র হাবিল এবং কাবিল। কাবিল যখন হাবিলকে হত্যা করেছে, এই পৃথিবীতে যত হত্যা হয় তার একটি অংশ কাবিলের ভাগে লেখা হয়। নাউজুবিল্লাহ। যারা এই পৃথিবীতে হত্যায় মেতে উঠবে, পৃথিবীর হত্যাগুলো যেখানে যা হবে তার নামের সাথে সেটা যুক্ত হবে। নাউজুবিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়দার 32 নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়া মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ
ومن أحياها فكأنما أحيا الناس جميعا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ওয়ামান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করা ছাড়া পৃথিবীকে যারা অস্বাভাবিক করে অসহনীয় যন্ত্রণায় যারা পৃথিবীকে নিয়ে যায় তারা ছাড়া অন্য কোনো কারণে যদি কেউ কাউকে হত্যা করে সে যেন দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করলো নাউযুবিল্লাহ পৃথিবীতে একমাত্র বিপর্যয় সৃষ্টি যারা করে এখন তো বিপর্যয় সৃষ্টিকারীরা ভালোদেরকে হত্যা করে ঠিক কিনা অথচ হত্যা করার কথা কাকে যারা বিপর্যয় মানব জীবনকে যারা অতিষ্ঠ করে তোলে তারা যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে মানুষকে পৃথিবীতে চলাফেরার অযোগ্য করে তোলে পৃথিবীকে তাদের বিষয়ে ভিন্ন কথা আল্লাহ বলেছেন তাদেরকে হত্যা করা যাবে কিন্তু এছাড়া অন্য কাউকে যদি হত্যা করা হয় তাহলে সে গোটা মানব জাতিকে হত্যা করল নাউযুবিল্লাহ ومن أحياها فكأنما أحيا الناس جميعا আল্লাহ বলেছেন কোন ব্যক্তি যদি কোনো মানুষের জীবন রক্ষা করেন তাহলে সে যেন গোটা মানব জাতিকে রক্ষা করলো সুবহানাল্লাহ তাহলে আমরা কোন দলে আছি আমরা কি বিপর্যয় সৃষ্টিকারীর দলে না মানুষের জীবন রক্ষাকারীর দলে কোনটা আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন মানুষের সাথে সম্পর্ক রেখে দুনিয়া করার জন্য ঠিক কি না মানুষকে হত্যা করার জন্য তো নয় এই মানুষের একটা মাসির জীবন এই পৃথিবীতে কি কেউ দিতে পেরেছে পৃথিবীর সমস্ত ডাক্তারকে যদি একত্র করে বলা হয় একটি পিপিলিকাকে ফু দেয়া হয়েছে ফু দেওয়ার কারণে তার 6 পা মধ্যে 4 পা ভেঙে গিয়েছে এখন পৃথিবীর সমস্ত ডাক্তার আসেন তো আপনারা একটা পিপিলিকার একটা ফাঁকে ভালো করেন পারবে সম্ভব হবে হবে না একটা মশা মাছির জীবন দিতে পারবে না যে সে আরেকজনকে কিভাবে হত্যা করবে আল্লাহ বলছেন হত্যা তো দূরে থাক মানুষের উপকার করতে হবে কি করতে হবে মানুষের জীবন রক্ষা করতে হবে আর যে মানুষের জীবন রক্ষা করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সে পুরো মানব জাতির জীবন রক্ষা করলো সুবহানাল্লাহ তাহলে আমরা মানুষের জীবন রক্ষা করব ইনশাআল্লাহ যারা জীবন রক্ষা করে তাদের সাথে থাকব ইনশাআল্লাহ যারা হত্যাকারী যারা এই পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে তাদের সাথে আমরা থাকব না ঠিক কি না যেহেতু আমরা আল্লাহর বান্দা আর যে থাকবে সে আল্লাহর বান্দা নয় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানে যে সব গুণাবলী উল্লেখ করেছেন তার মধ্যে 8 নম্বর গুণাবলী হচ্ছে আল্লাহর বান্দারা কখনো জেনা করবে না কি করবে না জেনা করবে না আমরা 7টি আলোচনা করেছি 8ম নাম্বার হচ্ছে সে জেনা করবে না কি করবে না জেনা করবে না মানুষের যৌন চাহিদা আছে যখন সাবালেগ হয় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার শরীরে কিছু চাহিদা সৃষ্টি করে দেন এটা হচ্ছে মানুষের স্বভাবজাত এটা কি মানুষের স্বভাবজাত এজন্য ইসলাম বিবাহকে বৈধ করেছে এবং বিবাহ করতে উৎসাহ প্রদান করেছে ঠিক কি না ইসলাম বিবাহকে বৈধ করেছে কি না কথা বলেন না ইসলাম বিবাহ বৈধ করেছে এবং বিবাহ করাতে উৎসাহ প্রদান করেছে এজন্য ইসলামের বিধিবিধান কিন্তু সহজ আর যদি কেউ ইসলামের এই বিধিবিধান না মেনে যদি জেনায় লিপ্ত হয়ে যায় তার কতগুলো মর্যাদা শেষ একটা হলো আল্লাহর কাছে তার পরকাল জীবন শেষ ঠিক কি না এরপরে দুনিয়াতে সে শাস্তিযোগ্য অপরাধ করলো আরেকটা হচ্ছে পরকালে তার কোনো কি নেই নিস্তার নাই তাহলে আবার এই সমাজের চোখে সে সম্পূর্ণ হেয় প্রতিপন্ন হয়ে যায় ঠিক কি না তাকে কেউ ভালোবাসে না সে যত ভালো কাজ করুক
কোনো এক সময় তার খারাপ কথাটা উঠে যায়, যায় কিনা? সুতরাং এটা খুব আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ বৈধ করেছেন। তার বহির্ভূত যত অশ্লীলতা আছে সবগুলো আল্লাহর বান্দারা পরিহার করে চলবে, ঠিক কিনা? আমরা পারবো তো ইনশাল্লাহ? যুবকেরা থাকলে ভালো হইতো, এটা যুবকদের জন্য বেশি দরকার। যৌবনের তাড়নায় তারা দ্বীনকে না জেনে না বুঝে তারা এ সকল অপরাধে জড়িয়ে পড়ে। এজন্য তাদের উচিত যে নিজেকে কন্ট্রোল করা। কি করা? কন্ট্রোল করতে হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াজদুনা ওয়া বায়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াজনুনা, রহমানের বান্দা যারা তারা কখনো জেনা করবে না। আল্লাহর বান্দারা কখনো জেনা করে না, জেনা করবে না, এটা আল্লাহর তরফ থেকে নির্ধারিত। এরপরে আল্লাহ বলছেন, ওয়া বায়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ বলছেন যে করবে সে গুনার শাস্তি ভোগ করবে অবশ্যই, ঠিক কিনা? গুনার শাস্তি সে ভোগ করবে, করতেই হবে। আমি আগে তিনটা কথাই বলেছি যে এই দুনিয়াতে সে লাঞ্ছনা, গঞ্জনা, অবমাননা তাকে সইতে হবে। দুনিয়ার মানুষের কাছে সে হেয় প্রতিপন্ন হয়ে থাকবে, ঠিক কিনা? এরপরে তার এই দুনিয়াতে শাস্তি আছে, এবং শাস্তি কোন রকমে এই দুনিয়ার শাস্তি যারা দেবে না তারাও শাস্তিযোগ্য অপরাধ করবে। যদি এখান থেকে শাস্তি না পেয়ে যায় পরকালে তার আযাব ভয়াবহ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মহিলা সাহাবী, তিনি জেনা করেছেন। জেনা করে রাসূলের কাছে চলে এসেছেন, হে আল্লাহর রাসূল, আমি বড় পাপ করেছি, আমি তো জেনা করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে তিনি এও বললেন যে আমার পেটে বাচ্চা এসেছে, এটি অবৈধ। এটি কি অবৈধ? সাহাবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তি এইভাবে, এই অবস্থা, তাকে হত্যা করা হবে। তখন এক সাহাবী প্রশ্ন করলেন, তার পেটের বাচ্চার কি হবে? সে তো কোনো দোষ করেনি, সে তো কোনো দোষ করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানি আরেকজনকে দায়িত্ব দিলেন এই বাচ্চা পেটে থাকা পর্যন্ত তাকে সে ওখানে রাখার জন্য। এরপরে বাচ্চা যখন প্রসব হবে তখন দেখা যাবে। বাচ্চা যখন প্রসব হয়েছে রাসূলের কাছে আবার নিয়ে আসা হয়েছে, যে বাচ্চা প্রসব হয়েছে, তখন রাসূল বললেন তার দুধ পান করাবে কে? তার দুধ পান করাবে কে? তখন এক মহিলা বলল যে আমি দুধ পান করাবো, তার শাস্তি কার্যকর করা হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আদেশ করলেন তাকে মাটিতে গেড়ে পাথর মেরে নিক্ষেপ হত্যা করার জন্য। অতঃপর তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়েছে। ইসলামের বিধানে দুনিয়াতে শাস্তি যে ভোগ করবে না, পরকালের তার আযাব আরো ভয়াবহ হবে। সুতরাং জেনার ক্ষেত্রে আমাদের যারা সাবালক হয়েছে, যারা যুবক, সাবধান হতে হবে। মানুষের জৈবিক চাহিদা থাকে, যৌন চাহিদা থাকে, বিপরীত লিঙ্গের প্রতি তার আকর্ষণ থাকে, কিন্তু সাবধান। আল্লাহ বলছেন যে এই কাজ করবে সে আমার বান্দা না, সে আমার বান্দা না। আমার বান্দারা কখনো এই কাজ করতে পারে না। তার নিদর্শনাবলীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিবাহ যে বৈধ এবং উৎসব, এটি যে আল্লাহ তাআলার নিদর্শন, এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা রুমের 21 নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়া মিন আয়াতিহি আন্না খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাহর নিদর্শনগুলো যেগুলো রয়েছে, তোমাদের
এই নিদর্শনগুলোর মধ্যে একটি হচ্ছে তোমাদের স্ত্রীদেরকে তিনি সৃষ্টি করেছেন। স্ত্রী সৃষ্টি করেছেন কিনা? করেছেন। কি জন্য? মানুষের জৈবিক চাহিদা, মানুষের শারীরিক চাহিদা মেটানোর জন্য স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে। এটা আল্লাহ তাআলার নিদর্শন। আল্লাহ তাআলা এটা ওভারটেক করলে বিপদ হবে, এটাকে ওভারকাম করতে হবে। কি করতে হবে? ওভারটেক করা যাবে না, ওভারকাম করতে হবে। যদি নিজের জীবনকে যদি পরিপূর্ণ মোমেন হিসেবে রাখতে হয়, তাহলে উপযুক্ত সময়ে মুরব্বীদের উচিত তাদের ছেলে মেয়েদেরকে বিবাহ শাদী দেয়া। আর যার সক্ষমতা আছে তার উপযুক্ত সময়ে বিবাহ করে নেয়া, জেনার দ্বারে কাছেও না যাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া মিন আয়াতিহি আন্না খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেছেন তার নিদর্শনাবলীর মধ্যে, আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করতে পারো। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ, এবং তোমাদের মধ্যে দয়া ও ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামী স্ত্রীর মধ্যে যে দয়া বা ভালোবাসা মহব্বত সৃষ্টি করে দিয়েছেন, পৃথিবীতে আর কোনো মহব্বত এমন নয়। আছে কিনা? আছে? নাই। এমন জিনিস, এমন মহব্বত, এমন দয়া, এমন ভালোবাসা ছেড়ে গোপনে চুরি করে, গোপনে চুরি করে। এই চুরির কারণে তার ইহকাল পরকাল দোনোটাই বরবাদ। দোনোটাই কি? বরবাদ। পুরুষ হোক নারী হোক, কোনো অবস্থাতেই জেনার দ্বারে কাছেও যাওয়া যাবে না। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, যারা চিন্তা ভাবনা করে, যাদের মাথার মধ্যে বিবেকের মধ্যে সৎ চিন্তা রয়েছে, তাদের জন্য এর মধ্যে বহু নিদর্শন রয়েছে। ঠিক কিনা? এই কথার মধ্যে অনেক নিদর্শন রয়েছে। সুতরাং মানুষকে চিন্তা ভাবনা করা উচিত যে আমি ছিলাম কোথায়, এখন কোথায় আছি, যাব কোথায়, পরকালে আমার কোনো বিচার হবে কিনা। যদি পরকালে বিশ্বাস থাকে, তাহলে এই ইহকালীন জীবনে সে ফাহেসা বা অশ্লীল কাজের ধারে কাছেও যাবে না। ঠিক কিনা? যাবে? যাবে না। যদি বিবেক থাকে। আল্লাহ তাআলা যারা যায় না তাদেরকে বিবেকবান বলছেন, তাদেরকে চিন্তাশীল বলেছেন। চিন্তাশীল যারা, তারা এটার ধারে কাছেও যাবে না। তাহলে বৈধ বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহ তাআলার একটি নিদর্শন। আল্লাহ তাআলার একটি নিদর্শন। পুরুষ ও নারীর যৌন চাহিদা পূরণের একটি বৈধ মাধ্যম হচ্ছে বিবাহ। একটি বৈধ মাধ্যম কি? বিবাহ। এর বাহিরে কোনো মাধ্যমেই ইসলাম বৈধতা দেয়নি। সুতরাং সকল মাধ্যম রিজেক্ট, সব বাতিল। এর বাহিরে সকল উপায়কে ইসলাম সম্পূর্ণভাবে অশ্লীল ঘোষণা করেছে, অশ্লীল হিসেবে চিহ্নিত করেছে। বিবাহ বহির্ভূত যৌনতাকে হারাম করা হয়েছে, নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 32 নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআত সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর তোমরা জিনার কাছেও যেও না, নিশ্চয় এটি হচ্ছে অশ্লীল এবং মন্দ পথ।
এই জেনা হচ্ছে অশ্লীল এবং মন্দ পথের একটি পথ। সুতরাং এই জেনা থেকে তোমরা বেঁচে থাকবে। জেনা নামক এই ঘৃণ্য ও নিন্দনীয় কাজটির শাস্তি অত্যন্ত কঠিন, ভয়াবহ। এই শাস্তি জনসম্মুখে কি করতে হবে? প্রয়োগ করতে হবে। কি করতে হবে? জনগণের সামনে প্রয়োগ করতে হবে। এটা কার্যকর করতে হবে। এটা আল্লাহর বিধান। ইসলামে বিধান দিয়েছে, বিধান মানতে হবে। এখানে কোনো রকম সহানুভূতি, মমত্ববোধ, মায়া, তার প্রতি সহমর্মিতা কোনোটি দেখা যাবে না, দেখা হবে না। ইসলাম এটিকে নিষেধ করেছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 2 নং আয়াতে ইরশাদ করেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা ওয়া লা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল ইয়াশহাদ 'আযাবাহুমা তা'iফাতুম মিনাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আয-যানিয়াতু ব্যভিচারিণী, ওয়াজ-যানি এবং ব্যভিচারী, ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, তাদের উভয়কে তোমরা জনসম্মুখে 100টি দৌড়া মারো। কতটি? জনসম্মুখে কয়টি দৌড়া মারতে হবে? 100টি দৌড়া মারার কথা বলা হয়েছে। 100টি বেত্রাঘাত করতে হবে। শাস্তি তাদের দুনিয়ার। ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনের এই শাস্তি কার্যকরের ব্যাপারে নিজেদের প্রতি, তাদের প্রতি নিজেরা কোনরূপ করুণা করবে না, এবং তোমাদের মধ্যে কোনো যেন মমত্ববোধ না আসে, কোনো করুণা যেন তোমাদের অন্তরে উদ্রেক না হয়। তোমরা শাস্তি প্রদানে তাদের প্রতি কঠোর থাকবে। কি থাকবে? কঠোর থাকবে। আল্লাহ বলছেন কোনো মমতা তাদের প্রতি দেখানো যাবে না। জেনাকারীদেরকে শাস্তি দিতেই হবে, এবং শাস্তি দেওয়ার সময় তোমরা সেখানে তাদের প্রতি কোনো রকম মমতা প্রদর্শন করবে না। আল্লাহ বলছেন, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ একটা সত্য জুড়াই দিয়েছে, যারা শাস্তি দিবে, যারা সমাজ প্রতিনিধি, যারা বিচার করবে, বিচার করার সময় যদি তাদের প্রতি কোনরূপ যদি মমত্ব প্রদান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ঈমানদার বলছেন না। নাউজুবিল্লাহ। তাদের প্রতি কোনরূপ মমতা প্রদর্শন করা যাবে না, তাদের প্রতি কোনরূপ সহানুভূতি দেখানো যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, যদি তোমরা আল্লাহর প্রতি ঈমানদার হয়ে থাকো, ওয়াল ইয়াউমিল আখির, যদি পরকালে তোমরা বিশ্বাস করো, আল্লাহর প্রতি যদি ঈমানদার হও আর পরকালে যদি তোমরা বিশ্বাস করে থাকো, তাহলে তাদেরকে শাস্তি দিতে যেন তোমাদের অন্তরে কোনো দয়ার উদ্রেক না হয়, দয়ার উদ্রেক না হয়। وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَائِفَةٌ مِّنَ الْمُؤْمِنِينَ। আল্লাহ বলছেন, তোমরা যখন সেখানে তাদেরকে শাস্তি দিবে, وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَائِفَةٌ مِّنَ الْمُؤْمِنِينَ, তাদেরকে যখন তোমরা শাস্তি দিবে, শাস্তি দেওয়ার সময় যেন সেখানে মুমিনদের একদল লোক যেন এই শাস্তি প্রত্যক্ষ করে। কি জন্য? কেন প্রত্যক্ষ করবে? কেন বলা হয়েছে মুমিনদের একটা দল শাস্তি প্রয়োগ করার সময় সেখানে উপস্থিত থাকতে হবে? কারণ মুমিনেরা যাতে ভবিষ্যতে এই জেনার শাস্তি প্রচার করতে পারে এবং নিজেরা জেনা থেকে বেঁচে যেতে পারে, তাদের অন্তরে আল্লাহর ভীতি প্রদর্শন করার জন্য এই কাজগুলো করতে হবে জেনাকারীর শাস্তি প্রদানের সময়। এই আয়াতে 3টি কথা এখানে বলা হয়েছে। প্রথমত, জেনাকারীকে 100টি দৌড়া মারতে হবে। কতটি? 100টি দৌড়া মারতে হবে।
আর দররা মারার সময় দ্বিতীয়ত তাদের প্রতি কোনো রূপ মমতা প্রদর্শন করা যাবে না, কোনো করুণা তাদের প্রতি প্রদর্শন করা যাবে না। আর সেখানে মুমিনদের একটি দল উপস্থিত থাকতে হবে, উপস্থিত থাকতে হবে। এখানে রহমানের বান্দাদের অষ্টম গুণ এ পর্যন্ত বলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে বলছেন। এখানে তিনটি গুণ চমৎকার ভাবে উল্লেখ করা হয়েছে। একটি হচ্ছে শিরক, একটা হচ্ছে হত্যা, আরেকটা হচ্ছে জিনা। এই তিনটির পর আল্লাহ জাহান্নামের শাস্তির কথা উল্লেখ করে ইরশাদ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া মাইয়াফআল যালিকা ইয়ালকা আসাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই কাজগুলো করবে সে যেন শাস্তির সম্মুখীন হয়। শাস্তির সম্মুখীন সে হবে, সে আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তির সম্মুখীন হবে। এরপরে বলা হচ্ছে ইউদাইফু লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তাকে উপর্যুপরি শাস্তি দেওয়া হবে এই তিন শ্রেণীকে। আমি বলেছিলাম কথা যে জিনা, হত্যা এবং শিরক, এগুলোর মধ্যে শিরক ব্যতীত সকল গুনাহ মাফ হতে পারে, সকল গুনাহ মাফ হতে পারে, কিন্তু শিরকের গুনাহ মাফ নাই। এটা আমি গত জুমাতে বলার চেষ্টা করেছি। যদি কেউ আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয় এবং তার দুনিয়াতে শাস্তি হয়, তাহলে জেনাকারী উপযুক্ত তওবা করে যদি আল্লাহর কাছে ফিরে আসে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তাকে ক্ষমা করতে পারেন, কিন্তু শিরকে ক্ষমা করবেন না। শিরক আবার হত্যার চেয়েও জঘন্য, শিরক আবার হত্যার চেয়েও জঘন্য। আল্লাহ এটাকে কোনো রকম মানবেন না। আমরা অহরহ কিন্তু শিরক করছি আল্লাহর সাথে। আল্লাহ আমাদেরকে শিরক করা থেকে মুক্তি দান করুন, করতে বলি আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইয়াখলুদু ফীহি মাহানা, এবং সে সেখানে পড়ে থাকবে চিরকাল লাঞ্ছিত অবস্থায়। কোথায়? জাহান্নামে। কোথায়? জাহান্নামে। সুতরাং রহমানের বান্দা যারা, তারা এই সকল গুনাহের কাছ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। এই তিনটার বিষয়ে সতর্ক আমরা বেশি হব। কয়টা? শিরক 1 নম্বর, 2 হত্যা, 3 জিনা। এই তিনটা থেকে আমরা বেশি বেশি বাঁচার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। রহমানের বান্দাদের নবম বৈশিষ্ট্য, তারা শিরক, হত্যা ও ব্যভিচারের পরে তাদের যে কথা বলা হয়েছে, রহমানের বান্দারা এই শাস্তি থেকে আল্লাহর কাছে তওবা করবে। কি করবে? তওবা করবে, আল্লাহর প্রতি ঈমান আনবে। দেখেন, এই কাজগুলো যারা করে এদেরকে তওবা করতে হবে 1 নম্বর। কি করতে হবে? তারপরে ঈমান আনতে হবে। কি করতে হবে? ঈমান আনতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে ভবিষ্যতে নেক আমল করার। কি করার? ভবিষ্যতে নেক আমল করার সিদ্ধান্ত নিতে হবে। তাহলে এই 3 প্রকারের লোক, তারা পুনরায় ঈমান আনতে হবে, তওবা করতে হবে এবং নেক আমলের সিদ্ধান্ত নিতে হবে যে ভবিষ্যতে নেক আমল করব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে নেক আমল করার কথা বলে 70 এবং 71 নং আয়াত সূরা আল ফুরকানের, যেখানে আমরা আলোচনা করছি, সেখানে আল্লাহ বলেছেন তারা অনুতপ্ত হয়ে গুনাহের পথ থেকে আল্লাহর দিকে ফিরে আসবে। কার দিকে? আল্লাহর দিকে ফিরে আসবে। আল্লাহ বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর, যারা না জেনে না বুঝে অপরাধ করে ফেলেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পথ বাতলিয়ে দিচ্ছেন। আল্লাহ বলছেন ইল্লা মান তাবা, আর যারা ওরা ব্যতীত যারা তওবা করেছে, ওয়া আমানা আমিলা আমালান সালিহা, ওয়া আমানা এবং যারা ঈমান এনেছে, যারা
ঈমান এনেছে, তওবা করেছে এবং ঈমান এনেছে। ওয়া আমিলা আমালান সালিহা, এবং নেক কর্ম করেছে এবং নেক কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, যারা এই তিনটি কাজ করতে পেরেছে, যারা তওবা করেছে, যারা ঈমান এনেছে এবং যারা ঈমানের উপরে প্রতিষ্ঠিত থেকেছে, আমার আল্লাহ বলছেন যে এই সমস্ত লোকদেরকে আমি তাদের সমস্ত খারাপ কাজগুলোকে আমি ভালো দ্বারা বদলিয়ে দেব। সুবহানাল্লাহ। এই তিনটার উপরে যদি প্রতিষ্ঠিত হওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? তার সমস্ত খারাপ কাজগুলোকে ভালো দ্বারা বদলি করে দিবেন, সবগুলোকে ভালোতে রূপান্তরিত করে দিবেন। এজন্য আমাদের দরকার দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করার। কি করার? দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করার। আমরা এই পর্যন্ত যত করেছি, যত পাপ কাজ করেছি, যত গুনাহের কাজ করেছি, সবগুলো থেকে আমি তওবা করলাম। তওবা মানে ফিরে আসা। তওবা মানে কি? ফিরে আসা। সেখান থেকে আমি ফিরে আসলাম এবং ঈমানের উপরে প্রতিষ্ঠিত থাকলাম, ঈমান গ্রহণ করলাম এবং নিজের ভবিষ্যৎ কাজগুলো ঈমানের উপরে প্রতিষ্ঠিত থেকে ইস্তাকাম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ। যারা এই তিনটির উপরে প্রতিষ্ঠিত থেকে বলে আমি ঈমানের উপরে দৃঢ় থাকলাম, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহর রহমতের ফেরেশতারা তার উপরে বর্ষিত হবে। সুবহানাল্লাহ। রাতে দিনে আল্লাহ তাআলা তাকে আসমান থেকে ফেরেশতা দিয়ে সাহায্য করতে থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু, তুমি কোনো ভয় করিও না। এই তিনটি কাজ করার পরে তওবা করেছো, ঈমান এনেছো, ভালো কাজের উপরে প্রতিষ্ঠিত থাকার সিদ্ধান্ত গ্রহণ করেছো, তাহলে তুমি ভয় করিও না, চিন্তা করিও না। কে বলছেন? আল্লাহ বলছেন। এরপরে রাসূলকে বলছেন ওয়া আবশিরু বিল জান্নাহ, তাকে জান্নাতের সুসংবাদ দিন। সুবহানাল্লাহ। তাকে কি দিন? জান্নাতের সুসংবাদ দিন। আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা তার সাথে করা হয়েছে, সেই জান্নাত আমি তাকে দেব। তাহলে আমাদের আলোচনা বেশি দরকার নেই। খারাপ কাজ আমি কি করেছি আমি জানি, ঠিক কিনা? আমার যখন আমি যৌবনে পদার্পণ করেছি, যখন আমার বিবেক এসেছে, সেই থেকে পর্যন্ত আমি কি কি কাজ করেছি প্রত্যেকের জানা আছে, ঠিক কিনা? সমস্ত কথাগুলোকে রাত্রের অন্ধকারে বসে জমা করে আল্লাহর কাছে জমা দিবেন। বলবেন, আল্লাহ, এই জীবনে তুমি যখন যৌবন দিয়েছ তখন থেকে এই হারামি কাজ আমি করেছি, এই খারাপ কাজগুলো করেছি, তোমার সামনে উপস্থিত করেছি এবং তোমার কাছে তওবা করছি, এগুলো আর করব না, এগুলো আর। চোখের ফানি ছেড়ে দেন, খাঁটি ঈমান আনেন, এরপর আল্লাহর কাছে ওয়াদা দিন ভবিষ্যতে এগুলো করব না। এবং আল্লাহ আপনার রাসূলের দেখানো পথে আমি চলবো, এই সিদ্ধান্ত যখন আল্লাহকে জানাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিয়ে আপনার সেই গুনাহগুলোকে সওয়াবে পরিণত করে দিবেন। তাহলে আমরা রাজি আছি তো? আমরা চেষ্টা করব, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমাদের তওবা করে ফিরে আসার তৌফিক দিন। এরপরে আল্লাহ বলছেন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ এবার তার পরিচয় দিচ্ছেন, তিনি বলছেন আমি হচ্ছি করুণাময়, পরম দয়ালু, ক্ষমাশীল। কে বলছেন? এগুলো করলে আল্লাহ ক্ষমা করে দিবেন। ওয়ামান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। আল্লাহ বলছেন, যে ব্যক্তি তওবা ও সৎ কাজ করে সে তো কার কাছে অনুতপ্ত হয়? কার কাছে? আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে তার কাছে ফিরে আসে, আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে সে ফিরে আসে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দয়া এবং করুণার চোখে দেখবেন।
ইবনে কাসির এখানে এই কথার উপরে দুইটি কথা উল্লেখ করেছেন। এখানে বলা হয়েছে নেক কাজের মাধ্যমে অন্যায় কাজের আল্লাহ রাব্বুল আলামিন অন্যায়গুলোকে পরিবর্তন করে দিবেন। আরেকটা বলা হয়েছে খাঁটি তওবার কারণে তাদের অতীতের সমস্ত অপরাধ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে তার অপরাধগুলোকে সওয়াবে পরিবর্তন করে দিবেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইরশাদ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নাম থেকে সর্বশেষ বের হওয়া ব্যক্তি এবং বেহেশত থেকে সর্বশেষ ব্যক্তি, অর্থাৎ বেহেশত পাবে সর্বশেষ ব্যক্তি, জাহান্নামে যাবে এরকম সর্বশেষ ব্যক্তিকে আমি ভালো করে চিনি। কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন লোককে সেখানে হাজির করা হবে, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন তার থেকে বড় বড় গুনাহগুলোকে তুমি সরিয়ে রাখো। সুবহানাল্লাহ। তার কাছ থেকে বড় বড় গুনাহগুলোকে তুমি সরিয়ে রাখো আর তার ছোট ছোট গুনাহগুলো তার সামনে তুমি পেশ করো। যখন ফেরেশতা তার কাছে তার ছোট গুনাহগুলো প্রকাশ করবে তখন সে বলবে আমি অমুক দিন অমুক কাজ করেছি, অমুক দিন অমুক কাজ করেছি। কিন্তু সে সেখানে আশ্চর্য হয়ে যাবে, তাকে তার বড় অপরাধগুলোর কথা জিজ্ঞাসা করা হচ্ছে না। সে আশ্চর্য হয়ে যাবে, কেন আমার বড় পাপের কথা আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে না। তারপর সে কিন্তু কোনো কিছু অস্বীকার করবে না তার পাপের কথা। তারপর তাকে বলা হবে যে তোমার অপরাধের বিনিময়ে তোমার জন্য কল্যাণ রয়েছে। কি রয়েছে? অপরাধের বিনিময়ে কল্যাণ রয়েছে। সে আশ্চর্য হয়ে বলবে যে আমার বড় পাপগুলো কই? তখন ফেরেশতারা বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে পুণ্যে পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আমার সমস্ত পাপগুলো আমি দেখতে পাচ্ছি না, এগুলো কই? এটা কে বলবে? কে সেখানে এই কথাটা বলবে? এই তিনটা কাজ যে করবে, যেটা আমি বললাম, একটা হচ্ছে খাঁটি নিয়তে তওবা, ঈমান এবং ভালো কাজ করার সিদ্ধান্ত। এই তিনটির উপরে প্রতিষ্ঠিত থাকলে কেবল তাদেরকে বদলিয়ে দেয়া হবে। আর বর্ণনাকারী বলেন, হযরত আবু যর গিফারি বলেন, এই কথাগুলো বলার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে হাসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত দাঁতগুলো দেখা গেল। সুবহানাল্লাহ। এভাবেই রাসূল এই কথাটা বর্ণনা করেছেন। সম্মানিত হাজিরিন, আমরা 10 থেকে 12 আগামী জুমায় আলোচনা করব ইনশাআল্লাহ। আমি কিছু কথা বলতে চাই। সে কথাগুলো হচ্ছে যে আমরা এই এলাকাবাসী এই মসজিদে সালাত আদায় করি। আপনাদের কাছে আমার আবেদন থাকবে, অন্তত ইমাম খতিবদের মর্যাদা যদি নাও থাকে, আপনার নিজের মর্যাদা বজায় চলবেন। আপনার নিজের মর্যাদাটা আপনি রক্ষা করবেন। কারো সামনে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীদের ওয়ারিস, কারো সামনে তাদেরকে হেয় করার কোনো চিন্তা ভাবনা করবেন না। এটা অন্যায় কাজ। ইমাম খতিব মানে আপনার এলাকার কোনো চাকর নয়। যেভাবে সেভাবে ব্যবহার করতে পারেন না। বুঝিয়ে বলবেন, একান্তে বলবেন, কমিটিকে বলবেন। এটার বাহিরে বললে একটু অসুবিধা হয়। ইমাম খতিবের মর্যাদা না থাকতে পারে, কিন্তু আপনারও তো মর্যাদা আছে, আছে না? আপনাকে কেউ খারাপ বললে আমার খারাপ লাগে, সুতরাং আমাকে খারাপ বলতে বা আমার মান সম্মান নষ্ট করতে আপনারও চিন্তা করা উচিত। এই কথা প্রত্যেককে স্মরণ রাখার জন্য আমি আকুল আবেদন জানাচ্ছি। কি আমার সাথে আপনারা একমত? একমত? মসজিদ আপনাদেরকে জান্নাতে নিয়ে যাবে অথবা মসজিদ আপনাদেরকে জাহান্নামে পৌঁছিয়ে ছাড়বে। মসজিদ আপনাদের এখানে আপনারা বানিয়েছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য।
আপনার আল্লাহর বান্দা এখানে ইবাদত করবেন, এই মসজিদটা ফাঁকা থাকে আপনারা আসেন না। আল্লাহর প্রতির আনুগত্যের সীমারেখা কতটুকু আপনারা পড়বেন? যে পড়ালেখা করে না তার জ্ঞান কম, তার ইমানও ছোট। ইমানও কি ছোট। ইমানকে মজবুত করার জন্য এক নাম্বার যেটি দরকার সেটা হচ্ছে জ্ঞান। সেটা কি? জ্ঞান অর্জন করা। ইসলামী বই পড়বেন, কোরআন হাদিস অধ্যয়ন করবেন, তাহলে আপনার জ্ঞান বাড়বে। যত জ্ঞান বাড়বে তত ইমান মজবুত হবে। তত ইমান কি? ইমানের মজবুতি আমাদের একান্ত দরকার। ইমানের মজবুতি আমাদের একান্ত দরকার। আর যেসব কথা মুখ দিয়ে সব সময় আসে, সব কথা বলা ভালো না। কিছু কথা লুকিয়েও রাখতে হয়, কিছু সময় ধৈর্য ধরতে হয়। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ কাদের সাথে থাকেন? ধৈর্যশীলদের সাথে থাকেন। সুতরাং আমরা ধৈর্য ধরব, পৃথিবীতে কখনো বিপর্যয় সৃষ্টি করব না। আল্লাহর ঘর মসজিদ আপনারা দিয়েছেন, এই মসজিদে আসবেন, মসজিদের রীতিনীতি সব কিছু খেয়াল করবেন। ইমাম সাহেব যিনি, তার একটা মর্যাদা আছে, আপনি মুসল্লি, আপনারও মর্যাদা আছে। যিনি মুয়াজ্জিন, তার মর্যাদা তো আল্লাহর কাছে আরো বেশি। এভাবে প্রত্যেকের যার যার মর্যাদা আছে, মর্যাদা বজায় আমরা চলবো। আল্লাহর ঘরের ডিসিপ্লিন আমরা রক্ষা করব। আর মসজিদের কমিটিতে আসার জন্য, ওই করার জন্য কোনো প্রতিযোগিতার দরকার নেই। মসজিদ কমিটিতে আসবেন একমাত্র যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যিনি ইমাম খতিব মুয়াজ্জিনের অ্যাবসেন্সে যিনি মিম্বারে দাঁড়াতে পারেন, যিনি সালাত পড়াতে পারেন, যিনি আল্লাহ এবং তার রসুলের অনুগত, যাকে এই সমাজের মানুষেরা ভালোভাবে চিনে, ভালো মানুষ হিসেবে চিনে, যিনি খুব বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি থাকেন, যিনি আল্লাহ তাআলার বিধান মেনে চলেন, আইন কানুন মেনে চলেন, এমন ব্যক্তিকে যারা মসজিদে আসেন, যিনি সালাতের সাথে সম্পৃক্ত, এমন সব মানুষদেরকে মসজিদের কমিটিতে রাখবেন, ভালো কিছু পাবেন। এরপরে সর্বোপরি মসজিদ যাতে আমাদেরকে জাহান্নামে নিয়ে না যায়। এই যে মসজিদের আশেপাশে 40 বাড়ি হচ্ছে জার আল মসজিদ। 40 বাড়ি কি? জার আল মসজিদ, মসজিদের প্রতিবেশী। এই মুসল্লিদেরকে ছাড়া এই মসজিদ যাকে মুসল্লি হিসেবে অ্যাকসেপ্ট করবে, তাকে ছাড়া এই মসজিদ জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। আমার একজন মুসল্লি বাকি আছে, সে আসুক, আসা পর্যন্ত এই মসজিদ জান্নাতে যাবে না। আর যারা এই মসজিদের প্রতি খেয়াল রাখবে না, সালাতের এক ওয়াক্তের পরে আরেক ওয়াক্তের প্রতি সেই উৎকণ্ঠা তার থাকবে না, তাকে মসজিদ তার মুসল্লি হিসেবে এলাও করবে না। আর ওই সকল মুসল্লিকে ছাড়াই মসজিদ জান্নাতে চলে যাবে। সুতরাং আমরা এই এলাকায় যারা বসবাস করি, প্রত্যেকেই আল্লাহর ঘরে এই মসজিদে 5 বার হাজিরা দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ফজরের সময় মুসল্লি কম হয়, ফজরের 2 রাকাত সুন্নত যদি কেউ পড়ে, এই 2 রাকাত সুন্নতের ওজন এই গোটা পৃথিবীর চেয়ে বেশি। সুবহানাল্লাহ। সুতরাং মসজিদে আমরা হয়তো আলসি লাগে, ঘুম ছুটে না, সমস্ত অলসতা জেড়ে দিয়ে ফজরের সালাত মসজিদে আদায় করব, তবেই আমি মোমেন। ফজর এবং এশা 2 রাকাত, এই 2 ওয়াক্ত সালাত যে মসজিদে পড়বে, সে খাঁটি ইমানদার। সে কি? খাঁটি ইমানদার। এটা খেয়াল রাখবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে সহি বুঝদান করুন। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত মসজিদের সমস্ত মুসল্লিকে মুসল্লি হিসাবে কবুল করুন, এবং এই মসজিদ যাতে সমস্ত মুসল্লি নিয়ে জান্নাতে যেতে পারে সেই তৌফিক এনায়েত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।